গ্রামের একটি সুন্দর সকাল। চারদিকে ঈদের আনন্দ। সবাই নতুন কাপড়, বাজার আর কুরবানির পশু নিয়ে ব্যস্ত। রাফি খুব খুশি হয়ে বাবার সাথে হাটে যায়। বাবা, আমরা কি আজ গরু কিনতে যাব? হ্যাঁ বাবা, আজই আমরা কোরবানির জন্য গরু কিনব। ইয়ে! আমি সবচেয়ে সুন্দর গরুটা বেছে নেব। হাটে গিয়ে রাফি একটি সাদা রঙের শান্ত গরু দেখে খুব পছন্দ করে। বাবা, এই গরুটাই নি। দেখো কি সুন্দর। ঠিক আছে, তাহলে এই গরুটার নাম কি রাখবে? এর নাম হবে সাদা। রাফি খুব যত্ন করে গরুটিকে বাড়িতে নিয়ে আসে। সে তাকে খাওয়ায়, পানি দেয় আর আদর করে। ধীরে ধীরে রাফির সাথে সাদার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। ঈদের সকাল, সবাই নতুন কাপড় পরে নামাজের জন্য প্রস্তুত হচ্ছে, কিন্তু রাফি আজ একটু চুপচাপ। কি হয়েছে রাফি? তুমি আজ এত চুপ কেন? মা, সাদা তো আমার বন্ধু হয়ে গেছে। ওকে কুরবানি দিলে আমার খুব কষ্ট হবে। দাদি রাফির পাশে বসে হাসি মুখে কথা বলেন। বাবা, কোরবানি মানে শুধু পশু দেওয়া না। কোরবানি মানে আল্লাহর জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করা। কিন্তু কেন? কারণ আল্লাহ আমাদের শিখিয়েছেন আমরা যেন ভালোবাসা, ত্যাগ আর অন্যকে সাহায্য করতে শিখি। রাফি একটু ভেবে চুপ করে থাকে। কুরবানি শেষ হওয়ার পর রাফির বাবা মাংস 3 ভাগ করেন। বাবা, এত ভাগ কেন করছো? এক ভাগ আমাদের জন্য, এক ভাগ আত্মীয়দের জন্য, আর এক ভাগ গরিব মানুষের জন্য। ঠিক তখন পাশের গরিব চাচা আর তার ছোট মেয়ে আসে। তাদের মুখে একটু দুঃখ। রাফি দেখে যে তারা হয়তো এবার কুরবানি দিতে পারেনি। রাফি নিজে হাতে তাদের জন্য মাংসের একটি বড় প্যাকেট নিয়ে আসে। চাচা, এটা আপনাদের জন্যে। ঈদের দিন সবাই খুশি থাকবে। চাচার চোখে পানি চলে আসে। আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক বাবা। চাচার ছোট মেয়ে হাসতে থাকে। আজ আমরাও মাংস রান্না করব। রাফি তখন বুঝতে পারে কুরবানির আসল আনন্দ কোথায়। সন্ধ্যায় সবাই একসাথে বসে খাবার খাচ্ছে। রাফি আকাশের দিকে তাকিয়ে হাসে। দাদি, এখন আমি বুঝেছি, কুরবানি মানে শুধু পশু দেওয়া না, কুরবানি মানে অন্যকে খুশি করা। ঠিক বলেছ বাবা। যে অন্যকে খুশি করতে পারে সেই আসল কুরবানির শিক্ষা পায়। শেষে সবাই হাসি মুখে ঈদ মুবারক বলে। আমরা সবাই মিলে বলি ঈদ মুবারক। খুশি, হাসি আর ভালোবাসায় ভরা এই দিন।